হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে শুরু করেছিলাম, সেখানে শিক্ষক, শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। এবং আজকে আমার যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হলো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ভূমিকা। এবং এখানে মোটামুটি কিন্তু অনেকগুলোই পয়েন্ট আছে। আজকে কিন্তু আমি শুধু 3টা পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব। পরবর্তী ক্লাসে বাকি যে পয়েন্টস গুলো আছে সেটা কিন্তু আমি আলোচনা করিয়ে দেবো। চলো আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই, তোমরা কিন্তু বরাবরই দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার থাকে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই নাম্বার দুটি এই জন্য দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও, পড়তে চাও আমাদের কাছে, তার জন্য কিন্তু তোমাদেরকে কর্নারে দেওয়া দুটো নাম্বার আছে। তার মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করার পরে তোমাদের অনেক রকমের কোয়ারিজ থাকে যে ম্যাম কোর্স ডিউরেশন কত বা কোর্স ফি কি আছে, একবারেই পে করতে হবে নাকি নোটস পত্র কি ব্যাপার আছে, সমস্তটাই কিন্তু এখানে তোমরা ফুলফিল করে নিতে পারবে। কথা না বাড়িয়ে আমি আজকে যে আলোচনার বিষয় আছে সেটা কিন্তু আমি শুরু করছি। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এটা কিন্তু ভীষণ একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থা। এবং যেহেতু সমাজে ব্রাহ্মণদের একটা আলাদা জায়গা ছিল, সেজন্য কিন্তু এখানে ব্রাহ্মণরাই মেইনলি শিক্ষা গুরু হিসেবে কিন্তু নিজের পরিচয় লাভ করেছিল। এবং সেখানে আমরা এটাও জেনেছিলাম যে একটা গুরুকুলে থেকে শিক্ষা গ্রহণ করার যে একটা ব্যবস্থা ছিল, ইভেন গুরু শিষ্যর মধ্যে যে সম্পর্ক, এই পয়েন্টটাও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। তো এইবারে দেখো যে এই যে তখন যেহেতু আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্রদেরকে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। এবং যেই সময়টায় তারা শিক্ষা গ্রহণ করে সেই সময়টা সেই ব্রাহ্মণ গুরু যারা থাকতেন তারাই কিন্তু তাদের অভিভাবকের ভূমিকা পালন করতেন। কিন্তু কোথাও কিন্তু নারীদের শিক্ষা বা নারীদের পড়াশুনো নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা ছিল না। তা আজকে স্পেশালি নারীদের কি মানে সেই ব্রাহ্মণ্য শিক্ষায় নারীদের কি অবদান ছিল, বা অবদান ঠিক বললে হয়তো ভুল হবে, মানে সেই শিক্ষায় নারীরা কি আদৌ নারীদের উপর কি গুরুত্ব আরোপ করা হতো বা হতো না, সেটা কিন্তু আজকে আমরা দেখবো। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কিন্তু ছেলে মেয়ে নিয়ে কিন্তু কোনো রকম ভেদাভেদ করা হতো না। ইভেন সেই সময়কার অভিভাবকরা মনে করতেন যে মেয়েদেরকেও কিন্তু সমান শিক্ষায়, ছেলেদের মতন সমান শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। এই জিনিসটা কিন্তু সেই সময় অভিভাবকরা ভীষণভাবে কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিলেন, যার জন্য মেয়েরাও কিন্তু এই সময় ছেলেদের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তাল দিয়ে কিন্তু সুন্দরভাবে তাদের যে শিক্ষা ছিল সেটাকে কিন্তু তারা মানে পূরণ করতো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো শিক্ষার লক্ষ্য। আচ্ছা, যখন কোনো একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয় তার কিন্তু অবশ্যই সে একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তৈরি হয়। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কিন্তু কখনো যে কোনো কাজ বলো, কোনো বিষয় বলো, কোনো কিছুই কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কিন্তু সম্ভব হবে না। তো সেই মতোই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যদি নারীদের নারী শিক্ষার কি ভূমিকা সেটা যদি দেখি, তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা শিক্ষার লক্ষ্য রয়েছে। এবং শিক্ষার লক্ষ্য কি ছিল, যে দেখো প্রথমে আমি বললাম নারী পুরুষের কিন্তু কোনো ভেদাভেদ ছিল না, মহিলারাও সেই সমান শিক্ষাটা পেত, যেই শিক্ষাটা কিন্তু ছেলেদেরকে বা পুরুষদেরকে কিন্তু দেওয়া হতো। ঠিক আছে, এবং এই মতো অবস্থায় দাঁড়িয়ে মেয়েদের শিক্ষার যে লক্ষ্য ছিল সেটা কিন্তু ছিল মোক্ষ লাভ করা বা মুক্তি লাভ করা। ঠিক আছে, এটা একটা লক্ষ্য হয়ে গেল। পরম ব্রহ্ম বা ঈশ্বরকে লাভ করার মাধ্যমেই কিন্তু মোক্ষ লাভ করা যায়, এটা বলা হয়েছিল এবং সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে ফোকাস করা হতো। আচ্ছা, এই হয়ে গেল শিক্ষার লক্ষ্য। এরপরে হচ্ছে উপনয়ন। দেখো, যখন আমরা পড়েছিলাম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু উপনয়ন সম্পর্কে আমরা জেনেছিলাম যে যেখানে হচ্ছে পৈতে দান করা হয় বা পৈতে দেওয়া হয় এবং গায়ত্রী মন্ত্র শিখিয়ে কিন্তু একটা নতুন কোনো জিনিস সূচনা করা হচ্ছে, উপনয়ন। তো ঠিক সেই মতোই মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই উপনয়ন, এই ব্যবস্থাটা কিন্তু ছিল। ঠিক আছে, এবং এখানটায় এই যে উপনয়ন ব্যবস্থাটা যে ছিল সেটা বাণভট্টের কাদম্বরীতে মহাশ্বেতা চরিত্রে কিন্তু এর পরিচয় আমরা পাই। এবং যখন আমরা দেখলাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ছেলেরা গুরুর নিকট থেকে পড়াশুনো করছেন, তো সেই মধ্যে যখন নারীরা শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করতো তখন কিন্তু গুরুপত্নীর আন্ডারে থেকে তারা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করত। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের উপনয়ন যে ব্যাপারটা সেটা। এবার দেখো নৃত্য, সঙ্গীত, সূচিশিল্প। তার শিক্ষা ব্যবস্থায় নারীদের যে শিক্ষাটা দেওয়া হতো সেখানে কিন্তু এই যে নৃত্য, সঙ্গীত, সূচিশিল্পের একটা কিন্তু ভূমিকা ছিল। এবং বাচ্চায়নের কামসূত্রে মেয়েদের 64 কলা শিক্ষার
কথা কিন্তু জানা যায়, ঠিক আছে। আরো জানা যায় যে সেই সময় মেয়েরা নৃত্য, সঙ্গীত, চারুকলা এই সমস্ত দিকে কিন্তু ইকুয়ালি এক্সপার্ট ছিলেন, এবং এর মানে পাশাপাশি মেয়েরা ছবি আঁকা, আকৃতি, শরীর চর্চা, রূপ চর্চা, বিভিন্ন ধরনের খেলা, সমস্ত কিছুতে কিন্তু একেবারে দক্ষতার সাথে কিন্তু অংশগ্রহণ করতে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ভূমিকা কি, যেটা আলোচনা করতে গিয়ে 3টা পয়েন্ট হলো। 3টা মতো পয়েন্ট আজকে আমি আলোচনা করে দিলাম, পরবর্তী দিনে আরো 3 থেকে 4টা পয়েন্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তার মানে আজকের যে ক্লাসটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু তোমরা পার্ট 1 হিসেবে ধরে নিতেই পারো। তো চলো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এটুকুই থাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম, এবং দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন টপিক নিয়ে। আজকের জন্য ক্লাস এখানেই থাকছে, শেষ করছি। থ্যাংক ইউ।